নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিজনেস আইডিয়াটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আগরবাতি ম্যানুফ্যাকচারিং বিজনেস, অর্থাৎ ধূপকাঠি তৈরির ব্যবসা। আপনারা সকলেই মোটামুটি এই ধূপকাঠি তৈরির বিজনেসের বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, কিন্তু কোনো ভিডিওতে প্রপারলি গাইডলাইন মেনে প্রপারলি কিন্তু বলা নেই যে কিভাবে আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন। অনেক ভিডিওতেই রয়েছে যে সেখানে আপনারা খুবই কম ইনভেস্টমেন্টে হয়তো সেখানে আপনারা ধূপকাঠির ব্যবসা করতে পারবেন। কিন্তু আমি যে প্রসেসটি বলব, এটি প্রসেসটি যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা আপনারা খুব ভালোভাবে স্টেবল করতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বলব যে কিভাবে আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন, কি মেশিনারিজ লাগবে, কি র মেটেরিয়াল লাগবে এবং কত আপনারা এখান থেকে প্রফিট আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই যেটি বলবো যে এই আগরবাতি অর্থাৎ ধূপকাঠির অ্যাডভান্টেজ, অর্থাৎ এই বিজনেসটা যদি আপনারা করেন সেক্ষেত্রে কি সুবিধা এখানে রয়েছে। দেখুন, যে সমস্ত সুবিধাগুলি রয়েছে তার মধ্যে প্রথম একটি হচ্ছে যে এটি ডেইলি ইউজড একটি প্রোডাক্ট, অর্থাৎ প্রত্যেক দিনই প্রতিনিয়তই কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে এবং এটি কিন্তু কনসিস্টেন্টলি খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট। তাছাড়া এটি কিন্তু সকল সময়তেই প্রফিটেবল হয়ে থাকবে যদি আপনারা বিজনেসটি ভালোভাবে রান করতে পারেন। তো কোন জায়গায় ব্যবহার হয়ে থাকে এই ধূপকাঠি? বাড়িতে, মন্দিরে, মসজিদে, চার্চে, ইন্ডাস্ট্রিজে, এছাড়াও বিভিন্ন জায়গাতে এই ধূপকাঠি ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের ভারতবর্ষে সবথেকে লার্জেস্ট প্রোডিউসার এই ধূপকাঠি, অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে সবথেকে বেশি ধূপকাঠি কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে এবং এই ধূপকাঠি কিন্তু গ্লোবালিও আমাদের ভারতবর্ষ থেকে যায়, অর্থাৎ বিভিন্ন দেশে কিন্তু ভারতবর্ষ থেকে ধূপকাঠি বিক্রিও হয়। তো এই বিজনেসটি যদি আপনারা খুব ভালোভাবে স্টেবল করতে পারেন, তারপর কিন্তু আপনারা সেটিকে এক্সপোর্টও করতে পারবেন বাইরের দেশে। কিন্তু তার আগে আপনাকে বিজনেসটি সঠিকভাবে স্টেবল করতে হবে, সঠিক গাইডলাইন্স, সঠিকভাবে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে। তো বাকি বিষয়টি এখানে আলোচনা করব। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফেস্টিভ্যালের সময় অর্থাৎ উৎসবের সময় কিন্তু এই ধূপকাঠি প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। তো এই ধূপকাঠির মার্কেট সাইজটা আমরা একটু জানি। মার্কেট সাইজটা জানাটা একান্তই প্রয়োজন। তার কারণ হচ্ছে যে বিজনেসের মার্কেট সাইজ যত বড়, সেই বিজনেসে কিন্তু তত বেশি আপনাদের ডিমান্ডেবল হবে এবং প্রফিটেবল হবে। তো এই ধূপকাঠির যে মার্কেট সাইজটি রয়েছে সেটি হচ্ছে যে ৮,৫০০ কোটি টাকা এবং এটি অ্যানুয়ালি অর্থাৎ বাৎসরিক ১০% করে গ্রো করে চলেছে। তাহলে বুঝতেই পারছেন যে নেটওয়ার্কটা এনাদের কতটা বড়, কত পরিমাণে এরা মার্কেট ক্যাপচার করে রেখেছে। তো ইনভেস্টমেন্টের বিষয়টা আমি বলি, এই ধূপকাঠির বিজনেস কিন্তু আপনারা খুব কম ইনভেস্টমেন্টেও শুরু করতে পারেন। তাছাড়া যদি আপনারা ভাবেন যে অটোমেটিক মেশিন দেবেন, খুবই বড় প্ল্যান্ট করবেন, তো সেটিও করতে পারেন। তো আপনারা ৫০,০০০ থেকে শুরু করে ৫,০০,০০০ টাকা মধ্যে কিন্তু এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। তো প্রথমে যেটি বলবো যে এরিয়া রিকোয়ারমেন্ট, এরিয়া আপনাদের এখানে ৩০০ থেকে ৫০০ স্কোয়ার ফুট লাগবে এই ধূপকাঠি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি করতে। এবং মেটেরিয়ালের বিষয়টা বলি, মেটেরিয়াল এখানে আপনাদের লাগবে ব্যাম্বো স্টিক, অর্থাৎ ধূপকাঠির যে কাঠিটি হয় সেটিকে ব্যাম্বো স্টিক বলা হয়। তাছাড়া আপনাদের চারকোল পাউডার লাগবে, এছাড়া আপনাদের জিআর পাউডার লাগবে। তাছাড়া আপনারা কালার এবং ফ্র্যাগনেন্স এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন, এখানে কালার এবং ফ্র্যাগনেন্স ব্যবহার কারণটা হচ্ছে যে ধূপকাঠির মধ্যে সুগন্ধি আসবে এবং সেটি দেখতেও খুবই ইউনিক লাগবে। এখানে একটি মেশিনের মাধ্যমে আপনারা এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি যে মেশিনটির কথা বলবো সেটি হচ্ছে যে সেমি অটোমেটিক মেশিন, যেটির বাজার মূল্য ৩০,০০০ টাকা। আপনারা ইন্ডিয়া মার্টের বিভিন্ন সেলার রয়েছে, তাদের সঙ্গে আপনারা এই সেমি অটোমেটিক মেশিনটি ৩০,০০০ টাকায় কিন্তু পারচেস করে নিতে পারবেন। তাছাড়া আপনারা বাজারেও কিন্তু বিভিন্ন সেমি অটোমেটিক মেশিন পারচেস করে নিতে পারবেন। সেখানে আপনারা সঠিকভাবে দেখে, সঠিকভাবে যাচাই করে কিন্তু পারচেস করতে পারেন। এবার একটু ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বলি। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে প্রথমে মেটেরিয়ালগুলিকে মিক্সিং করা হবে, তারপর সেটির একটি পেস্ট বানানো হবে। সেই পেস্টটিকে ব্যাম্বু স্টিকের উপরে প্লেস করা হবে। তারপর সেটি শুকোতে দেওয়া হবে। শুকোতে দেওয়ার পর সেটির উপর কিন্তু ফ্র্যাগনেন্স এবং কালার কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তারপর সম্পূর্ণভাবে আপনার ধূপকাঠিটি তৈরি হয়ে যাবে মার্কেটে সেল করার জন্য। তারপর আপনাকে সেখানে প্যাকিং করতে হবে। প্যাকেজিংটা করার পর আপনি সেটি সেল করতে পারবেন। তো এখানে আপনাদের সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনাদের কোয়ালিটি, অর্থাৎ ধূপকাঠির যে কোয়ালিটির উপর আপনাদেরকে ফোকাস করতে হবে। তাছাড়া প্যাকেজিং এর উপর ফোকাস করতে হবে। দেখুন, মানুষ কেনার আগে কিন্তু আপনার প্যাকেজিংটাই দেখবে, তাই আপনাদের প্যাকেজিং এ ফোকাস করা কিন্তু খুবই দরকার। আপনারা
যখন সেটি মার্কেটে পৌঁছাবে আপনার কোয়ালিটি, সেই প্যাকেটটি যখন দেখবে মানুষজন, প্যাকেটটি যদি অ্যাট্রাকটিভ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষজন সেটি পারচেস করবে এবং পারচেস করার পর তিনি যখন বাড়ি নিয়ে গিয়ে সেই ধূপকাঠিটি জ্বালাবেন, তখন যদি সেটার সুগন্ধ যেটা থাকবে সেটা এবং কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই মানুষটি আবার দ্বিতীয়বার সেটি পারচেস করবে। তো এখানে আপনাদের এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের কোয়ালিটির উপর কিন্তু ফোকাস করতে হবে এবং প্যাকেজিংটা আপনাদেরকে অ্যাট্রাকটিভ রাখার চেষ্টা করতে হবে। এবার আপনাদের বলি মার্কেটিংটা আপনারা অফলাইনে লোকাল মার্কেটিং করতে পারেন। তাছাড়া অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিটে রেজিস্টার করে সেখান থেকে কিন্তু আপনারা এই ধূপকাঠি কিন্তু সেল করতে পারেন। অফলাইনে আপনারা তো মার্কেটিং করছেন, তাছাড়া তার পাশাপাশি আপনারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রেজিস্টার করে রাখবেন। সেখানে কিন্তু এই ধূপকাঠির ডিমান্ডটা কিন্তু প্রচুর। মানুষজন কিন্তু এখনকার সময় খুবই ফ্যাশনেবল হয়ে গেছে। মানুষজন কিন্তু অনলাইন থেকে পারচেস করতে বেশি পছন্দ করে। তার কারণ সেটি একদম হ্যাসেল ফ্রি, তারা বাড়িতে পেয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন রকম অফার্সও পেয়ে যান। তো আপনাদের কিন্তু এই অনলাইন মার্কেটে ফোকাস করা কিন্তু একান্তই প্রয়োজন। তো এখানে আমি প্রফিট মার্জিনটা বলি। প্রফিট মার্জিনটা এখানে যদি আপনারা ভালো কোয়ালিটির যদি ধূপকাঠি আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের পার কেজি 50 টাকা কস্ট আসবে এবং সেটি আপনারা সেল করতে পারবেন হোলসেলে 80 টাকায়। তাহলে আপনার পার কেজিতে প্রফিট থাকছে 30 টাকা করে। এবার আপনারা এই যে সেমি অটোমেটিক মেশিনটি নিচ্ছেন, সেখান থেকে কিন্তু একদিনে আপনারা বেশ কয়েক কেজি আপনারা এই ধূপকাঠি ম্যানুফ্যাকচারিং করে ফেলতে পারবেন। তাহলে মান্থলি আপনারা একটি ভালো ধূপকাঠি কিন্তু ম্যানুফ্যাকচারিং করে ফেলতে পারছেন কোয়ান্টিটিতে। তো সেখান থেকে যদি আপনারা সেটি ভালোভাবে অফলাইন মার্কেট এবং অনলাইন মার্কেটে যদি ঠিকমতো সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেশ ভালো টাকা এখান থেকে প্রফিট আর্নিং করতে পারবেন এবং এখানে খুব কম ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন। মাত্র 30,000 টাকায় আপনারা এই সেমি অটোমেটিক মেশিনটি পেয়ে যাবেন এবং র মেটেরিয়ালগুলোও আপনারা বাজারে পেয়ে যাবেন। তো বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং গ্লোবালি এই বিজনেসের কিন্তু প্রচুর চাহিদা। অর্থাৎ এই বিজনেসটি যদি আপনারা ভালোভাবে একটি জায়গায় স্টেবল করতে পারেন, তারপর কিন্তু আপনারা এই বিজনেসটিকে কিন্তু আপনারা বাইরের দেশেও কিন্তু আপনাদের ধূপকাঠিটি বাইরের দেশেও কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। এটার জন্য বেশ কিছু ফর্মালিটিস রয়েছে, প্রসিডিওর রয়েছে, সে বিষয়টি আলাদা। কিন্তু আপনারা যদি এই বিজনেসটি প্রথমত একটি ভালো জায়গায় স্টেবল করুন, তারপর সেটি কিন্তু আপনারা এই বিষয়টিতে ভাবতে পারেন। তো এই বিষয়টি খুবই একটি ভালো একটি বিষয়। তো ধূপকাঠি ম্যানুফ্যাকচারিং বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস। মার্কেটে কিন্তু প্রচুর ধূপকাঠি ম্যানুফ্যাকচারিং অলরেডি রয়েছে। তো এখানে আপনাদেরকে কোয়ালিটি, কোয়ান্টিটি, প্যাকেজিং এর উপর ফোকাস করতে হবে। তাছাড়া মার্কেটিং এর ফোকাস করতে হবে। তবেই কিন্তু আপনারা এই বিজনেসটিতে খুব ভালোভাবে কিন্তু রান করতে পারবেন এবং বিজনেসটি খুব ভালোভাবে স্টেবলও করতে পারবেন। তারপর সেখান থেকে খুব ভালো প্রফিটও আর্নিং করতে পারবেন। সমস্ত বিজনেসে এখন প্রচুর কম্পিটিশন। আমি বলবো আপনাদেরকে যে আপনারা যদি আপনাদের নিজের সদিচ্ছা থাকে, আপনার নিজের যদি মেন্টালিটি থাকে যে না আমি এই বিজনেসটিকে সম্পূর্ণ গাইডেন্সে, সম্পূর্ণ ফোকাসে আমি রান করব, তবে আপনারা সেই বিজনেসের দিকে আগাবেন। তাছাড়া কিন্তু আপনারা বিজনেসের দিকে আগাবেন না। আরেকটি কথা আমি যেটি বলে থাকি যে আপনাকে বিজনেসের মালিকের জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু প্রথমে আপনাকে কর্মচারীর মতো সেই বিজনেসটিকে দেখতে হবে। তবে কিন্তু আপনি সেই সফল মালিকের জায়গায় পৌঁছাতে পারবেন। তো এটি হচ্ছে বিজনেসের স্ট্র্যাটেজি। তো আজকের ভিডিওটি এটাই ছিল যে কিভাবে আপনারা এই ধূপকাঠি অর্থাৎ আগরবাতি ম্যানুফ্যাকচারিং বিজনেসটি স্টার্ট করবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে এই বিজনেসটিকে খুব ভালোভাবে রান করবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়েরিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।